নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। তা আজ 7ই চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 21শে মার্চ 2025 শুক্রবার। তো সম্ভাব্য রাশিফল আলোচনা করবার আগে আমাদের যে 12টা রাশি আছে, 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই। 12টা রাশি কী কী? মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ মীন। এই যে 12টা রাশি, প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় কিন্তু লাভ প্রচুর আসবে, এবং যারা জমি জমা সংক্রান্ত কোনো ব্যবসা বা প্রমোটারি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই শুভ। যারা কোথাও ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্রেন বুদ্ধি খাটিয়ে একটু ইনভেস্ট করতে পারেন, সেখান থেকেও একটা ভালো লাভের আশা রয়েছে। কোথাও ভ্রমণের একটা সুযোগ কিন্তু আজকের দিন আসতে পারে। এবার আসি বিশ্বরাশি। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সম্ভাবনা, নতুন কাজের একটা জায়গা তৈরি হবে। যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো তাদের প্রমোশনের একটা জায়গা আসবে, এবং নতুন চাকরির জন্য কোনো যোগাযোগ আসতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু প্রচুর একটা মুনাফা আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটাতে। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লটারি, জুয়া ফাটকায় কিন্তু একটা লাভের সম্ভাবনা। বাড়িতে আত্মীয় পরিজন আসতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, এবং বিদেশ ভ্রমণ বা কোথাও ঘুরতে যাওয়া এরকম কিছু জায়গা কিন্তু তৈরি হতে পারে, বা নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে। তো বলবো লটারি এবং জুয়াশাটটা যেখানে আপনি বড় টাকা ইনভেস্ট করবেন সেটা কিন্তু আপনার বুদ্ধি এবং আপনার ব্রেন খাটিয়ে করবেন। সেখানে কোনো লস লাভ যাই হোক আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না, কারণ আমরা এখানে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি। এটা ভাববেন না যে আমি বলছি কাটলে আপনার বাঁধবে, এটা কখনোই ভাববেন না। যা করবেন আপনার ব্রেন বুদ্ধি দিয়ে করবেন, কারণ এখানে সম্ভাব্য রাশিফল আলোচনা করা হচ্ছে। কারণ সম্ভাব্য রাশিফল মানে সবারই যে খাটবে এরকম কোনো বিষয় না, কেননা প্রত্যেকের রাশি যাই হোক না কেন তাদের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে, তার জন্য কিন্তু সবার ক্ষেত্রে নাও খাটতে পারে। এর পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু মানসিক একটা কষ্ট, মানসিক একটা যন্ত্রণা কিন্তু আসতে পারে। যে কোনো দিক থেকে তার একটা অনুতাপ, অনুশোচনা বা একটা কষ্ট কিন্তু হতে পারে। এরপরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে যদি কেউ অসুস্থ থেকে থাকেন বা অসুস্থ বাবা মা থেকে থাকেন, তাদের পেছনে কিন্তু বড় কিছু খরচের জায়গা আসতে পারে, বা তাদের হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, বা নিজের শরীর নিয়েও কিন্তু চিন্তিত একটা থাকার দিন। কিন্তু রাস্তাঘাট সাবধানে চলবেন, টেনশানে কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এরপরে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে কাজের জায়গা থেকে কিন্তু বড় বদনাম আসতে পারে, বা কোনো ভালো কাজ করে কিন্তু সুনামের জায়গা নাও পেতে পারেন। তাই বলবো যেটা করবেন খুব ব্রেন বুদ্ধি খাটিয়ে করবেন, না হলে কিন্তু আপনি ভালো কাজ করে কিন্তু সুনাম পাবেন না, সেখান থেকে কিন্তু বদনাম আসতে পারে। প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু একটু বুঝে সুঝে আপনারা কথাবার্তা বলবেন, সংযত হয়ে কথা বলবেন, না হলে নিজেদের দুজনের ভিতরে কিন্তু তর্ক বিতর্ক বা অশান্তি গণ্ডগোল তৈরি হতে পারে। এর জন্য কিন্তু আপনাদের ভিতরে দূরত্ব তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর ভিতরেও কিন্তু এই ধরনের একটা জায়গা দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে বলবো সন্তানের প্রতি একটু নজর রাখবেন, সন্তানের কিন্তু হঠাৎ করে কোনো শরীর খারাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে কি বলবো, মানুষের উপকার করার একটা প্রবণতা রয়েছে, যে উপকার করে অনেক সময় তাদের কিন্তু একটু মনে আনন্দ বা একটু ভালো লাগতে পারে। তা উপকারে তাদের শুভ। যদি মানুষের কোনো বিপদে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানুষের পাশে থাকতে পারেন, মানুষের উপকার করতে পারেন, গরিব দুঃখীদের ভিতরে কিছু দান করতে পারেন। দান ধ্যান করলে কিন্তু আপনার দিনটা আজকে অনেকটা শুভ আসবে। এবং একটা কথা বলবো যে আপনি সবসময় মাথা ঠান্ডা করে কাজ করবেন, হঠাৎ করে কিন্তু মাথা গরমের জায়গা আসতে পারে। এরপরের রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা উদাসীনতা ভাব, যে কোনো কাজে কিন্তু মন বসবে না ঠিকঠাক, কাজ করতে গেলে বারবার ভুলে যাওয়া বা সেই কাজে লস হতে পারে। আপনাদের নিজেদের ভিতরে তর্ক বিতর্ক তৈরি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু সবার সাথে একটু অশান্তি তৈরি হতে পারে। যারা চাকরিজীবী আছে চাকরিজীবীদের ক্ষেত্রে বলবো যে যেখানে বসের সাথে কিন্তু কোনো রকম সমস্যা হতে পারে। যারা উচ্চ পদস্থ যারা আছে তাদের কারোর না কারোর সাথে কোনো রকম সমস্যা বা কোনো রকম ঝামেলা কিন্তু আসতে পারে।
এর পরের রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, মানসিক অনুতাপ আসতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে নিজেদের আত্মীয় পরিজনের ভিতরে কোনো রকম সমস্যা হতে পারে, বন্ধু বান্ধবের ভিতরে কোনো রকম সমস্যা হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হতে পারে, বা ইনভেস্ট পারপাস কিন্তু বড় ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো যেটাই করবেন একটু বুঝে করবেন। টেনশানে কিন্তু রাস্তাঘাট চললে কিন্তু সেখানে কিন্তু বিপদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক একটা উন্নতি, অর্থনৈতিক একটা অগ্রগতির দিক দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে কিন্তু একটা ইনকামের লাইন তৈরি হতে পারে, নতুন নতুন ব্যবসা, নতুন নতুন ইনকামের জায়গা তৈরি হতে পারে, এবং গৃহে কোনো যানবাহন আসতে পারে, সেটা কিনে নিয়ে আসতে পারে, বা গৃহে কোনো অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তাদের ভ্রমণের যোগ রয়েছে। যদি কোনো ইনভেস্ট পারপাস যদি কিছু করতে চায় সেক্ষেত্রে কিন্তু বুঝে সুঝে করতে পারে। লটারিতেও কিন্তু ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে। এরপরে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয়ে যেসব বাধা বিঘ্নগুলো ছিল, দেখা যাচ্ছে যে সমস্ত কাজগুলো হচ্ছিল না, প্রচুর বাধা আসছিল বা কোনো রকম সমস্যা তৈরি হচ্ছিল, সেই কাজগুলো কিন্তু ইজি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবং যারা অনেক সময় প্রেম করার ইচ্ছা বা অনেক সময় প্রেমিক প্রেমিকার যুগল মিলনের একটা জায়গা থাকে, সেখানে দেখা যাচ্ছে কী হচ্ছে যে আপনি অফার করছেন, সেখানে কেটে দিচ্ছে, হচ্ছে না, বা বারবার হয়তো আপনি চেষ্টা করছেন, সেখান থেকে ব্যর্থ হচ্ছেন, যে কোনো কাজে চেষ্টা করছেন ব্যর্থ হচ্ছেন, সেই কাজগুলো কিন্তু আজকের দিনে একবার চেষ্টা করে দেখতে পারেন। তা বন্ধুরা, এই ছিল আজকের রাশিফল। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো একটুখানি কমেন্ট বক্সে কিন্তু একটু লিখবেন, এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে প্রত্যেক দিন 5টার সময়তে, বিকাল 5টায় কিন্তু আরেকটা ভিডিও পোস্ট হয়, সেখানে কিন্তু মানে নতুন নতুন টোটকা বা নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়, সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।